বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত মানের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ঝুঁকিতে জীবনযাপন করছে শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও নাজিরাটেক চুটকিপল্লিতে বসবাসকারী ১.৫ লাখেরও বেশি মানুষ। এমন বাস্তবতায় পাইলট প্রকল্প হিসেবে শহরের ১ নং ওয়ার্ডে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছে সলিড ওয়েস্ট সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের। বিকেলে অত্যাধুনিক এই প্রকল্পের শুভ উদ্বোধন এবং হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. তারিকুল আলম। তিনি বলেন, পচনশীল এবং প্লাস্টিক এবং অন্যান্য অপচনশীল বর্জ্যের ব্যবস্থাপনার অভাবে নদী, খাল এবং সমুদ্র দূষিত হচ্ছে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এখানকার মানুষ। তাই প্রকল্পটির উপকূলীয় এলাকার মানুষদের উপকারে আসবে বলে মনে করেন সরকারের এই কর্মকর্তা। ইউনিসেফ তথা ইউনিসেফের মাধ্যমে ডিএসকের মাধ্যমে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি হাউসহোল্ড থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, হোটেল থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে, যেটি ওনারা নিজেরা কমিউনিটি সিদ্ধান্ত নিয়েছেন, কমিউনিটি সিদ্ধান্ত নিয়ে কে কত দিবেন সেই বিষয়ে ওনারা নিজেরা লিখিতভাবে সিদ্ধান্ত দিয়ে পৌরসভার সাথে একটি চুক্তি করেছেন। এই চুক্তির মাধ্যমে তারা তাদের বাড়ি থেকে ওয়েস্ট সংগ্রহ করা হবে, বর্জ্য সংগ্রহ করা হবে, ময়লা সংগ্রহ করা হবে। স্থানীয় কাউন্সিলর শাহেনা আক্তার পাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, বস্তি উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, ইউনিসেফের ওয়াশ স্পেশালিস্ট জাহিদুল মামুন ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক আলমগীর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া জাতিসংঘের অঙ্গ সংস্থা, বিভিন্ন ওয়াশ পার্টনার সংস্থা ও ডিএসকে আরবান ওয়াশের কর্মকর্তাবৃন্দ, ১ নং ওয়ার্ডের ওয়াশ কমিটি, বর্জ্য উদ্যোক্তা, পরিচ্ছন্ন কর্মী বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসকে আরবান ওয়াশ প্রকল্পের আওতায় ১ নং ওয়ার্ডের ৭৩টি কমিউনিটির মধ্যে সচেতনতামূলক এই কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে ডিএসকে। আমাদের দেখা মতে ১ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনাটা সবথেকে নাজুক অবস্থা ছিল। এইটি বিবেচনা করে আমাদের এই কাজে সহায়তা দিচ্ছে ইউনিসেফ, আর্থিক সহযোগিতা। ইউনিসেফের পরামর্শ অনুযায়ী আমরা পৌরসভা মেয়র মহোদয় এবং পরিষদের সাথে কথা বলে আমরা এই এলাকাটাকেই বেছে নিয়েছি, যেহেতু এটা সবথেকে খারাপ এলাকা, অব্যবস্থাপনা বেশি। এইটিকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নেওয়ার জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আর্থিক সহায়তা ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের সার্বিক ব্যবস্থাপনায় বাস্তবায়ন হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প, যাতে ব্যয় হয়েছে ২০ লাখ টাকা। কক্স টিভি নিউজ ডেস্ক।